যারা জাকাতের জন্য লুঙ্গি কিনতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু এই শপে আসলে কিন্তু ইউজ পরিমাণ লুঙ্গির কালেকশন রয়েছে, আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো আমাদের দেশে প্রচলিত জাকাত দেওয়ার একটা প্রসিদ্ধ সিস্টেম, প্রসিদ্ধ পদ্ধতি নিয়ে। এই পদ্ধতিতে বা এই সিস্টেমে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে কি না। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক মানুষ লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিয়ে থাকেন। এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে কি না, আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলব। এভাবে জাকাত দিলে, এই সিস্টেমে জাকাত যদি দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে কি না, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলি। সেটা হলো, এই সিস্টেমে বা এই পদ্ধতিতে যারা জাকাত দিয়ে থাকে, যারা এই পদ্ধতি গ্রহণ করে থাকে, তাদের উদ্দেশ্য কী? তাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো মানুষ দেখানো, লোক দেখানো। মানুষ তার কথা বলবে, তার কথা মানুষের মাঝে আলোচনা হবে যে সে জাকাতের শাড়ি দিয়েছে, জাকাতের লুঙ্গি দিয়েছে। মানুষ এই লুঙ্গি শাড়ি পরে চলাফেরা করবে আর তার কথা বলবে। তো এই যে লোক দেখানোর উদ্দেশ্যে সে জাকাত দিচ্ছে, যারা লুঙ্গির শাড়ি দিয়ে জাকাত দিয়ে থাকে তাদের অন্যতম একটা উদ্দেশ্য হয়ে থাকে লোক দেখানো, মানুষকে দেখানো। অথচ লোক দেখানোর উদ্দেশ্যে বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় নয়। তাহলে কেন আপনি লোক দেখানোর জন্য এইভাবে এই সিস্টেমে জাকাত দিচ্ছেন? যারা এই পদ্ধতি অবলম্বন করে জাকাত দিচ্ছে, এদের আরও একটা উদ্দেশ্য হলো অনেক মানুষকে সে জাকাত দিতে পারবে। যারা এভাবে জাকাত দিয়ে থাকে তারা একেবারে নর্মাল শাড়ি লুঙ্গি জাকাত দিয়ে থাকে, যে লুঙ্গি শাড়ি একবার ধোয়ার পরে আর পরিধান করা যায় না। মার্কেটে গেলে রমজানুল মোবারকের শেষের দিকে অনেক দোকানে লাগানো থাকে, সাইনবোর্ড লাগানো থাকে যে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। যে জাকাত ও শাড়ির লুঙ্গির দাম হলো 300 টাকা, 200 টাকা, 150 টাকা। তারা মানুষকে করে দিচ্ছে, বিতরণ করছে, আর এটা প্রচার করছে যে অনেক মানুষকে তারা জাকাত দিচ্ছে। অথচ আপনি আপনার পরিবারের জন্য, নিজের জন্য কোন ধরনের শাড়ি লুঙ্গি চয়েস করছেন, আর জাকাত দেওয়ার জন্য কোন ধরনের শাড়ি এবং লুঙ্গি চয়েস করছেন, এখান থেকেও স্পষ্ট হয়ে যায় আপনি কোন উদ্দেশ্যে আপনি জাকাত দিচ্ছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সবচেয়ে পছন্দনীয় বস্তু যদি খরচ না করো তাহলে কখনো তোমরা সওয়াব পাবে না। প্রিয় দর্শক, যারা লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিয়ে থাকে তাদের অন্যতম একটা উদ্দেশ্য হয়ে থাকে যে এর মাধ্যমে সে অনেক মানুষকে জাকাত দিতে পারবে আর বলতে পারবে যে আমি অনেক মানুষকে লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিয়েছি। অতএব এই সিস্টেমে, এই পদ্ধতিতে জাকাত দেওয়াটা কোনোভাবেই উচিত নয়। লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়ার এই প্রথা পরিহার করা উচিত। লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়ার এই প্রচলন পরিহার করা উচিত। বরং আপনি গরিব মানুষকে, অসহায় মানুষকে নগদ টাকা দিবেন, তাহলে তারা তাদের সেই নগদ টাকা দিয়ে তাদের যেটা প্রয়োজন তারা সেক্ষেত্রে তারা ব্যয় করবে। আপনি তাকে শাড়ি লুঙ্গি দিচ্ছেন, অথচ তার শাড়ি লুঙ্গি আছে, তার অন্য বস্তুর প্রয়োজন, তার সে বস্তু সে প্রয়োজন পূরণ করবার জন্য টাকার দরকার, আপনি তাকে নগদ টাকা দেবেন। শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া মানে হলো কোনো একজন মানুষ আপনার কাছে 500 টাকা পাবে বা 1000 টাকা পাবে, আপনি বাজারে গিয়ে তাকে কোনো একটা বস্তু ক্রয় করে দিলেন। সে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আমাকে কেন এই বস্তু ক্রয় করে দিয়েছেন। আপনি তাকে বলবেন যে তুমি আমার কাছে 500 টাকা পাবে, 1000 টাকা পাবে। তো যে ব্যক্তি আপনার কাছে টাকা পাবে সে কি আপনার কাছ থেকে এভাবে তার টাকা পরিশোধ করাকে সে গ্রহণ করবে? কখনো করবে না। জাকাতের বিষয়টা সেম তেমনই। আপনার কাছে গরিব মানুষের হক রয়েছে, অধিকার রয়েছে, আপনি সেটা তাদের কাছে পৌঁছে দিবেন নগদ অর্থ দিয়ে, চাউল ডাউল দিয়ে নয়, লুঙ্গি শাড়ি দিয়ে নয়। আসুন জাকাত দেওয়ার এই প্রথাকে আমরা পরিহার করি, এটাকে বর্জন করি, নগদ অর্থ দিয়ে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি। তবে কেউ যদি এভাবে লুঙ্গি শাড়ি কিনে কোনো গরিব দুঃখী মানুষকে, জাকাত খাওয়ার উপযুক্ত করে মানুষকে মালিক বানিয়ে দেয়, তাহলে জাকাত আদায় হয়ে যাবে, যদিও এটা কোনোভাবেই উচিত নয় এবং পরিহারযোগ্য, বর্জনযোগ্য একটা কাজ।